সুজি ভেজে নিয়ে তার উপরে এরকম ড্রাগন ফলের জুস ঢেলে দিয়ে দেখুন কি তৈরি হয়। যা তৈরি হবে তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমেই আমি ড্রাগন ফলটা কেটে নিয়েছি, তারপরে এই ফলটাকে জুস করে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো তরল দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চুলার প্যানে ঘি দিয়ে সেখানে সুজিগুলোকে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, আর একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, মানে যতটুকু মিষ্টি আপনারা খাবেন। যেহেতু ড্রাগন ফলটা মিষ্টি তাই বেশি চিনি দেওয়ার প্রয়োজন মনে করি নাই, তো আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দিতে পারেন। এখন চিনিটার সঙ্গে সুজিগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে সেখানে আমি তৈরি করে রাখা ড্রাগন ফলের জুসটা দিয়ে দেব। এখন সবগুলোকে হালকা হাতে মিক্স করে নেব। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, এই 2-3 মিনিটের মতো সময় লাগবে। খুব সুন্দরভাবে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে সুজিটা নাড়তে নাড়তে দেখবেন প্যানের গা ছেড়ে চলে আসতেছে, তার মানে এটা হয়ে গেছে। তো আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেব আরও 2 মিনিটের মতো, মানে সুজিটা যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো ফিরে আসলাম 2 মিনিট পরে। একটি প্লেটে ঘি মেখে নিয়েছি, তারপরে সুজিটাকে এখানে নামিয়ে নেব। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা একদম শক্ত হয়ে যাবে, তো শেপ দিতে সমস্যা হবে। তো গরম থাকা অবস্থায় আমি হাতে আরেকটু ঘি দিয়ে চেপে চেপে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। এই তো ফ্রিজ থেকে বের করে এনে এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারবেন। তো খুবই সহজে দেখলেন তো কত সুন্দরভাবে সহজে আমি এই ড্রাগন ফলের হালুয়া বলেন মিষ্টি বলেন যাই আমি জানি না কি তৈরি হয়েছে, বাট এটা খেতে অনেক মজা ছিল। আর উপর থেকে আমি আরেকটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম যেন এটা আরও বেশি খেতে ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো মাশাআল্লাহ একদম কালারফুল হয়েছে, খেতে কিন্তু পুরোই ড্রাগন ফলের স্বাদে ছিল, মানে মনে হচ্ছে আমি এটা ড্রাগন ফলটাই খাচ্ছি। তো সবগুলোকে আমি প্লেটে তুলে নিয়ে এই যে এখন আপনাদেরকে রেখে দিচ্ছি। অনেক বেশি মজাদার হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো, খুবই সহজভাবে পরিবেশন করার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।